এখন আমরা ইংলিশের ভোকাব পড়ব এবং এই ভোকাবের মধ্যে ফ্রিকোয়েন্টলি ইউজ ওয়ার্ড যেগুলো খুবই বেশি ইউজ করা হয় সেই ওয়ার্ডগুলো পড়ব। কম করে এখন 15টা ওয়ার্ড পড়ব, তারপরে দেখা যাক নেক্সট স্লাইডে কি আছে, বা সরি নেক্সট স্লাইডে না, নেক্সট পিডিএফে। তো দেখো প্রথমটা হচ্ছে অ্যামাস। অ্যামাস ইজ মিনস কালেক্ট করা, টু কালেক্ট অর গ্যাদার, মানে একসঙ্গে জড়ো করা। এখানে হিন্দিতে লেখা আছে কারণ আমি তরুণ গ্রোভার স্যারের পিডিএফটা নিয়ে পড়ছি, সেজন্য এখানে তারটা আছে। সো তোমাদের যদি পিডিএফ দরকার হয় তাহলে তরুণ গ্রোভার ইংলিশ বলে একটা চ্যানেল আছে, সেখানে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও তুমি তরুণ গ্রোভার ইংলিশ ইউটিউব চ্যানেল থেকে তুমি বিভিন্ন জিনিস পড়তে পারো। আমি পড়ি, আমার ভালো লাগে তাই, কারণ সবার সব কিছু ভালো লাগে না। সো তো অ্যামাস কথার অর্থ হলো টু কালেক্ট অর গ্যাদার করা, টু গো এ লার্জ অ্যামাউন্ট অফ সামথিং স্পেশালি মানি or information by collecting it over a long period। বোঝা গেল? তার মানে কোনো কিছু একটা লং পিরিয়ড ধরে আমরা কালেক্ট করে রাখা বা অ্যামাস বলা হয় ওটাকে। সো এখন দেখো এক্সাম্পল কি বলছে, she has amassed a huge fortune from her novels। হিউজ ফরচুন মানে কি ভাগ্য, আর নোবেলস মানে হলো তার যে লেখার জন্য, হ্যাভ amass হিউজ ফরচুন তার মানে হচ্ছে কি আশীর্বাদ গ্যাদার করে রেখেছে। শি ইজ অ্যামাজিং এ লট অফ ডাটা ফর হার থিসিস, তার থিসিসের জন্য সে অনেক পরিমাণ ডাটা কালেক্ট করছে। সিনোনিম কি হতে পারে? অ্যাসেম্বল করা হতে পারে, অ্যাকুমুলেট করা হতে পারে। অ্যাসেম্বল এবং অ্যাকুমুলেট। অ্যামাস ইজ মিনস অ্যাড মাসেস অ্যান্ড হেন্স টু কালেক্ট থিংস। সো এটা হলো হেন্স, কি করে মনে রাখবে সেটা। তো 2 নম্বর হলো অ্যাক্রিমোনিয়াস, ACRIMONIOUS। অ্যাক্রিমোনিয়াস মানে হলো ফুল অফ অ্যাঙ্গার, মানে রাগ হতে পারে, রাগ। অ্যাক্রিমোনিয়াস হচ্ছে রাগ, ফুল অফ অ্যাঙ্গার, আর্গুমেন্ট অ্যান্ড ব্যাড ফিলিং, অ্যাংরি অ্যান্ড বিটার, অ্যাসিড। সো অ্যাক্রিমোনিয়াস অ্যাসিড কিরকম হয়? তিক্ত হয়। সো অ্যাক্রিমোনিয়াস যে ব্যক্তি আছে সে ফুল অফ অ্যাঙ্গারে আছে বা রেগে আছে, আর্গুমেন্ট করছে লোকের সাথে, এবং ব্যাড ফিলিং অথবা অ্যাংরি অ্যান্ড বিটার। সো এক্সাম্পল দেখো, অ্যান্ড অ্যাক্রিমোনিয়াস ডিসপিউট, ডিসপিউট মানে হচ্ছে বিবাদ, বিবাদ বিবাদ বিবাদ। অ্যাবাউট ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে গিয়ে তোমার শ্রম, ঠিক আছে। তো অ্যাক্রিমোনিয়াস ফুল অফ অ্যাঙ্গার ডিসপিউট অ্যাবাউট ওয়েজেস। Their marriages ended 8 years ago in an acrimonious divorce। সো তাদের যে বিবাহটা ছিল সেটা 8 বছর আগেই শেষ হয়ে গেছে একটা অ্যাক্রিমোনিয়াস ফুল অফ অ্যাঙ্গারের জন্য। সো এবার সিনোনিম যদি দেখা যায়, অ্যাক্রিড, ACRID অ্যাক্রিড, বিটার, BITTER, এমবিটার্ড, হার্ড, র্যানসোরাস, রিসেন্টফুল অ্যান্ড শোর। আই থিঙ্ক রিসেন্টফুলটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড আর সেরকম কোনো কিছু নেই। অ্যাক্রিমোনিয়াস, to acrimonious is means take cry as cry, sticking bitter words hurts and make properly cry। যাই হোক নেক্সট কি বলছে, অ্যানোম্যালি। অ্যানোম্যালি মানে কি? সামথিং দ্যাট ইজ ডেভিয়েটস from what is standard, usual and expected। অনিয়মিততা মানে হচ্ছে গিয়ে সামথিং দ্যাট ইজ ডিভাইডস ফ্রম হোয়াট ইজ স্ট্যান্ডার্ড, ইউজুয়ালি অ্যান্ড এক্সপেক্টেড, যেটা ভাবা হচ্ছে তার উল্টোটাই হচ্ছে। দেয়ার ইজ এ নাম্বার অফ অ্যানোমালিস ইন দ্য প্রেজেন্ট সিস্টেম, মানে কি ডিফারেন্স আছে। দ্য গভর্নমেন্ট ডাজ কম্পিউটার চেকস অফ ট্যাক্স রিটার্ন টু ফাইন্ড অ্যানিমালিস দ্যাট মাইট ইন্ডিকেট ফান্ডস। এখানে আই থিঙ্ক চেঞ্জ কি করা যায়, ডকুমেন্টস হাইড, ঠিক আছে দেখছি পরের দিন, আই থিঙ্ক যদি করা যায় তো করে নেব। সিনোনিম কি? অ্যাবনর্মালিটি অস্বাভাবিকতা, ইরেগুলারিটি মানে ইনকনসিস্টেন্সি, ইনকংগ্রুয়েন্টি অ্যান্ড ডেভিয়েশন। অ্যাবনর্মালিটি। অ্যাপটিটিউড ইজ মিনস সহজ, এ ন্যাচারাল অ্যাবিলিটি অর স্কিল, এ ন্যাচারাল অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড আমাদের একটা আছে যে 4টে সাবজেক্ট থাকে, ফিজিক্স না তো, ইংলিশ থাকে, ম্যাথ থাকে, জিকে থাকে, আর জিআই। এই জিআইটাকে অথবা অ্যাপটিটিউডকে অঙ্ককেও বলা হয়, ঠিক আছে। সো এ ন্যাচারাল অ্যাবিলিটি অর স্কিল, কোনো কিছুকে সলভ করা। মাই সন হ্যাজ টু অ্যাপটিটিউড, নো অ্যাপটিটিউড ফর স্পোর্টস। আমার ছেলের কোনো অ্যাপটিটিউড নেই, মানে কোনো স্কিল নেই। উই উইল টেক ইউর পার্সোনাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটিস ইন্টু অ্যাকাউন্ট। Aptitude is means talent, fitness,
gift, skill and ability. Aptitude is means talent, fitness, gift, skill and ability. অ্যালিমনি, অ্যালিমনি হচ্ছে গিয়ে ডাইভোর্স হওয়ার পর কি হয়, কিছু টাকা দিতে হয়। যেমন ধরো হার্দিক পান্ডিয়ার কিছুদিন আগে বিয়ে হয়ে গেল, সরি হার্দিক পান্ডিয়া না, আর কার ইয়েটা নিলে ভালো হয়, একটা জাজের দেখেছো হয়তো যে 1 crore দিতে হয়, কিন্তু যাই হোক অথচ তো মনে থাকে না। অ্যালিমনি ইজ মিন্স মনে রাখো যে বিবাহ বিচ্ছেদের পর ওয়াইফকে যে টাকা দেওয়া হয়, পেমেন্ট টু ডাইভোর্সড ওয়াইফ হয়েছে। হি ইজ সেইড টু হ্যাভ পেইড 3 লাখ অ্যালিমনি টু হিজ ফার্স্ট ওয়াইফ। তার মানে কি সে বলেছে হি ইজ সেইড টু হ্যাভ পেইড 3 লাখ অ্যালিমনি। অ্যালিমনি হচ্ছে কি টাকা দেওয়া। মেইনটেনেন্স খরচ হতে পারে, সাপোর্ট হতে পারে অ্যান্ড প্রভিশন হতে পারে। ও সামান্থা কি করেছিল, 250 crore ওই নাগার্জুনের যে ছেলে অখিল তো না, যাই হোক ওর কাছ থেকে 250 crore অ্যাজ এ অ্যালিমনি নিয়েছিল। আমি সামান্তাকে ভালো মনে করেছিলাম, কিন্তু 250 crore নিয়ে কেউ নিজে ইনকাম করছে, তাহলে কি আর বলি। অ্যালিমনি মিনস অল আই নিড ইজ মানি, মানি নট মাই হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ডের দরকার নেই বাট আমার টাকার দরকার আছে, দিস ইজ কজ অ্যালিমনি। তারপরে দেখো অ্যাটর্নি ইজ মিনস attorney, ATONE. Attorney means to do something that shows that you are sorry for something bad you did or make amend for. মানে তুমি প্রায়শ্চিত্ত করা। অ্যাটর্নি ইজ মিনস প্রায়শ্চিত্ত করা, প্রায়শ্চিত্ত করা মানে হচ্ছে গিয়ে তুমি একটা কিছু করেছো, খারাপ কিছু, যার জন্য তুমি সরি ফিল করছো বা খারাপ ফিল করছো, দ্যাট ইজ কল্ড অ্যাটর্নি। ইউ মাস্ট অ্যাটর্নি ফর দ্য ইনজাস্টিস ইউ have done innocent people, অর্থাৎ ইনোসেন্ট পিপলের সাথে তুমি যেটা করেছো সেটা একটা অ্যাটর্নি, অর্থাৎ সেটা কিন্তু ইউ মাস্ট অ্যাটর্নি, তোমার অ্যাটর্নি করা উচিত। দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ এক্সপ্রেসড এ উইশ টু অ্যাটর্নি ফর হার পাস্ট সিন্স। তার মানে যে ডিরেক্টর আছে এই কোম্পানি, সে এক্সপ্রেস করেছে স্যার উইশ টু অ্যাটর্নি ইজ মিনস তার প্রায়শ্চিত্ত করবে পাস্ট সিন্স, তার পিছনের পাপের জন্য। অ্যান্ড তাহলে কি হতে পারে, কম্পেনসেট, অ্যাপোলাইজ হতে পারে, কনফেস হতে পারে, ডিওডাইজ হতে পারে, এক্সকিউজ হতে পারে, এক্সপ্লেইন হতে পারে, এক্সপ্লেইন অ্যাওয়ে অ্যান্ড এক্সটেনিউট। তারপরে 7 নম্বর অ্যাম্বিজিয়াস, AMBGIS, অ্যাম্বিজিয়াস মানে অস্পষ্ট, অ্যাম্বিজিয়াস। অ্যাম্বিজ মানে বোথ, মানে বোধ বোঝায়। অ্যাম্বিডেক্সটেরিয়াস একটা কথা আছে, সো সেরকমই অ্যাম্বিডেক্সটেরিয়াস মানে হলো যে দুই হাতটা সমানভাবে ইউজ করতে পারে, আর অ্যাম্বিজিয়াস মানে অস্পষ্ট। এক্সপ্রেসিং মোর দ্যান ওয়ান পসিবল মিনিং সামথিং ইন্টেনশনালি, কোনো কিছু একটা পসিবল মিনিংয়ের থেকে মানে 2-3টে পসিবল মিনিং বোঝাচ্ছে, যার কারণবশত কোনো কিছু স্পষ্ট হচ্ছে না। হিজ রিপ্লাই টু মাই কোশ্চেন ওয়াজ সামহোয়াট অ্যাম্বিজিয়াস, অর্থাৎ তার আমার কোশ্চেনের যে রিপ্লাইটা ছিল সেটা অনেকটা অস্পষ্ট ছিল, তার উত্তর দেওয়াটা। দ্য ওয়ার্ডিং অফ দ্য অ্যাগ্রিমেন্ট ইজ অ্যাম্বিজিয়াস, তো ওয়ার্ডিং অফ দ্য অ্যাগ্রিমেন্ট এখনো অস্পষ্ট। ইকুইভোকাল আছে অ্যাম্বিভ্যালেন্টটা কি এর সাথে খাটে, আই থিঙ্ক মনে হয় না খাটে, তবুও দিয়েছে। অ্যাম্বিজ মিনস বোথ, জেনাস সাউন্ড লাইক জেসাস, বোথ ওয়াইল্ড লাইফ সাউন্ড লাইক ডাউটফুল, এখানে স্যারের যেরকম করে ইচ্ছা দিয়েছে। ওকে, যাই হোক। অ্যাডজার মানে হলো ত্যাগ করা, অ্যাডজার মানে কি ত্যাগ করা, ADGUR, অ্যাডজার মানে কি ত্যাগ করা, গিভ আপ ছেড়ে দেওয়া, ডিজার্ট ত্যাগ করা, অ্যাবান্ডন, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাবান্ডন, ABANDON, অ্যাবান্ডন, অ্যাভয়েড, ডিসক্লেম, অ্যাসিউজ, মানে পাবলিকলি রিনাউন্স অর গিভ আপ এ বিলিফ, কজ অ্যান্ড ক্লেম। তাহলে পাবলিকলি কোনো কিছুকে যদি আমরা রিনাউন্স করে দিই বা গিভ আপ করে দিই, দ্যাট ইজ কল্ড অ্যাডজার। সো এর সিনোনিম হবে গিভ আপ করে দেওয়া, ডিজার্ট করা, অ্যাবান্ডন মানে কি ত্যাগ করে দেওয়া, ABANDON, অ্যাভয়েড মানেও ত্যাগ করা, ডিসক্লেম করা, অ্যাসিউ মানেও ত্যাগ করে দেওয়া। অ্যাডজার, ADGUR, অ্যাডজার মানে কি কোনো কিছুর জন্য জিজ্ঞাসা করা বা হেল্প চাওয়া হতে পারে। কমান্ড, এখানে দেখো লেখা আছে আস্ক ফর অর রিকোয়েস্ট, কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা। কমান্ড অর সোলেমলি, আই অ্যাডজার ইউ টু টেল মি দ্য ট্রুথ, দ্য জাজ অ্যাডজার্স হিম টু অ্যান্সার দ্য কোশ্চেন ট্রুথফুলি।
বেক করা, ভিক্ষা করা, বিশেষ, এন্ট্রিট, ইমপ্লোর অ্যান্ড ইম্পর্টেন্ট, ইম্পর্টুন, আই ডোন্ট নো। অ্যালিগি, অ্যালিগি মানে হলো আরোপ, অ্যালিগি মানে কি আরোপ লাগানো। ক্লেম করা or assert that someone has done something illegal or wrong without giving proof, অ্যালিগি মানে হলো আরোপ লাগানো। claim or assert that someone has done something illegal or wrong without giving proof, প্রমাণ ছাড়াই আমি কাউকে বলে দিলাম যে তুমি এই কাজটা করেছো, এই করেছো, ও করেছো, ভুলভাল জিনিস করেছো। she alleged that she has been assaulted, she is alleged to have been at the center of an international drug raid। তাহলে রিপ্লান্ট, রিসিট, অ্যালিগি, বুক, ট্রান্সপ্লান্ট অ্যান্ড অ্যাট্রিবিউট। বোঝা গেল? সো আমরা 15টা পড়বো ভেবেছিলাম, কিন্তু না, আজকে 10টাই থাক। এরপরে দেখি এরপরে আর কি কি অ্যাড করা যায়। সরি, এই চলে এসেছে, আরও দেখছি। জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, জার্গন। এই জার্গনটা আমি কোনোদিন পড়িনি, সো এটা পড়া যেতেই পারে। কন্টেন্ট কি কি আছে? কন্টেন্ট এখানে আছে, তুমি এই পিডিএফটা কিন্তু তরুণ গ্রোভার স্যারের কাছ থেকে ডাউনলোড করতে পারো। তো জার্গনের প্রথম জিনিসটা দেখো, সায়েন্সের আছে। জার্গন ইজ মিনস যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো কিছুকে, মানে কোনো সাবজেক্টের ভিতর যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, ধরো একটা বড় একটা ম্যাথমেটিক্স, তাই না, ম্যাথমেটিক্স আছে, সেই ম্যাথমেটিক্সের মধ্যে নাম্বার আছে, পারপেন্ডিকুলার আছে, এই যে জিনিসগুলো, এইগুলোকে জার্গন বলা হয়। যেমন সায়েন্সের কোন কোন টার্মগুলো ইউজ করা হয়, ইকোনমিক্সের কোন টার্মগুলো ইউজ করা হয়, কোয়ালিটি কত টার্মগুলো ইউজ করা হয়, এবং জিওগ্রাফিতে কী কী টার্মসগুলো ইউজ করা হয় সেগুলো, হিস্ট্রি, ক্লাইমেট অ্যান্ড কম্পিউটারে। তো ফার্স্টেই আমরা পড়ি সায়েন্সের। বেরি, এটা এক ধরনের রোগ, ঠিক আছে। দিস ইজ এ ডিজিজ কজ বাই ল্যাক অফ ভিটামিন বি1। ভিটামিন বি1 এর জন্য এই রোগটা হয়, হুইচ এফেক্ট দ্য নার্ভস অ্যান্ড কজেস পেইন, উইকনেস অ্যান্ড সামটাইমস হার্ট ফেইলার। তাহলে বেরি রোগটা কি? ভিটামিন বি1 এর জন্য হয়, অথবা এক কথায় বলতে পারো ভিটামিন বির জন্য হয়, যেটার কারণবশত আমাদের পেইন হতে পারে, উইকনেস দেখা দিতে পারে, এবং কিছু সময় হার্ট ফেইলারও দেখা দিতে পারে। রোগেস মানে কি জানি না। মোস্টলি ইনডাইজেস্টেবল, mostly indigestible material in food such as plant-based food that the body cannot break down, মানে রাফেজ এরো ও আরো রাফেজ মানে হলো মোস্টলি indigestible material in food such as plant-based food that body cannot break down. It passes through the body in undigested, keeping your digestive system clean and healthy. Easing bowel movements and flushing cholesterol and harmful carcinogens out of the body. কি আছে? গ্রেইনস হতে পারে, ফ্রুটস হতে পারে, ভেজিটেবলস, নাটস অ্যান্ড বিনস। কার্সিনোজেন্স মানে কি? এ সাবস্ট্যান্স ক্যাপাবল অফ কজিং ক্যান্সার ইন লিভিং টিস্যু। কার্সিনোজেন্স ইজ মিনস যে সমস্ত পদার্থ আমাদের কি করে, ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে, বা ইন লিভিং টিস্যু অর্থাৎ টিস্যুর মধ্যে ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে, সেগুলোকে কি বলা হয়, সেই সমস্ত সাবস্ট্যান্সকে বলা হয় কার্সিনোজেন্স। এরপরে এটা দেখো 3, লাস্ট্রি মানে হলো দ্য স্টেট অর কোয়ালিটি অফ শাইনিং বাই রিফ্লেক্টিং লাইট। লাস্ট্রি, LUSTRE, লাস্ট্রি। গ্লিটার, sparkle, sheen or glows, a thin coating containing unoxidized metal. জ্যোতি, এটা হচ্ছে জ্যোতি বলছে এরা, ঠিক আছে, জ্যোতি। A state of quality of shining by reflected light, glitter, sparkle, sheen or glows. চার্ন, CHURN, চার্ন মানে কি মন্থন করা। চার্নিং
is the process of shrinking up cream or whole milk to make butter, usually using a butter churn, 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 manthan kara. Okay, if your stomach churn or sometimes makes it churn, you feel sick because you are digested or nervous, you are you are disgusted or nervous. কনডেনসেশন মানে হলো ঘনীকরণ। কনডেনসেশন এটা আমাদের, যেহেতু আমরা সায়েন্সের টপিকগুলো পড়ছি, তো কনডেনসেশন মানে কি ঘনীভূত হওয়া, ঘনীভূত হওয়া। কনডেনসেশন মানে কি ঘনীভূত হওয়া। কনডেনসেশন, দ্য ড্রপ অফ ওয়াটার দ্যাট অ্যাপিয়ার্স অন কোল্ড উইন্ডোজ or other surface as a result of hot air or stream becoming cool. কনডেনসেশন মানে ঘনীভূত। দেখবে যে যদি আমরা বরফের বোতল রাখি তাহলে তার বাইরে দিয়ে আমরা কিছু জল চলে আসে, দ্যাটস ইজ ঘনীভূত হয়ে যাওয়া। এছাড়া অন্যান্য উদাহরণও হতে পারে। এক্সাম্পল কি, মর্নিং ডিউ অন দ্য গ্রাস, সকালবেলা দেখবে গ্রাসের উপর ডিউ পড়ে, অর্থাৎ ক্রিকেট খেলা ভালো দেখা যায় যে ডিউ বিশাল একটা ফ্যাক্টর থাকবে। ক্লাউডস ইন দ্য স্কাই, রেইন ফেলিং ডাউন, ফগ ইন দ্য এয়ার, ভিজিবল ব্রেথ ইন কোল্ড কন্ডিশন, ভিজিবল ব্রেথ। ওকে, স্টিমি বাথরুম মিরর, স্টিমি বাথরুম মিরর এখানে হয়। সেডিমেন্টেশন মানে হলো এই শোনা শোনা লাগছে। সেডিমেন্টেশন হলো এ প্রসেস ইন হুইচ স্মল পিসেস অফ সলিড ম্যাটেরিয়াল ফলস ইনটু দ্য বটম অফ দ্য লিকুইড অ্যান্ড ফর্মস এ লেয়ার। ও সেডিমেন্টেশন রক আছে না, সেটা থেকে সেডিমেন্টেশন মানে কি, ধরো আমাদের যে আগ্নেয় শিলা আছে সেগুলো ভাঙতে 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 একটা লেয়ারে পড়ে, সেই লেয়ারে রূপান্তরিত যেটাকে বলা হয়। ওকে, সো a process in which small pieces of solid matter falls on the bottom of a liquid and form a layer. In a mixture of sand and water, sand settle down at the bottom. This is sedimentation. বোঝা গেল? We know মানে হলো to below the husks, the outer covering of our grain, it can be used as food. Winnowing separate the grain from the husks, becomes one particle is light and other is heavy. আমি এটা প্রথম শুনলাম, উইনো আনাজ পচরানা। ক্রিপার, CREPPER, ক্রিপার, ক্রিপার, a plant with weak stem, that grow along the grounds around another plants or up a wall by means of extending stem or branches. They have very fragile stem that can neither stand erect or not support of all the weights. Watermelon, pumpkin and sweet potato এরা ক্রিপারের মধ্যে পড়ে। ঠিক আছে। এক্সক্রিয়েশন মানে কি, to get rid of material, especially metabolic waste product such as urine and carbon dioxide that is eliminated from the body. এক্সক্রিয়েশন মানে কি বর্জন, এক্সক্রিয়েশন মানে কি বর্জন বা রেচনও হতে পারে। ঠিক আছে, টু গেট রিড অফ ম্যাটেরিয়াল স্পেশালি মেটাবলিজম wasted products such as urine and carbon dioxide that are eliminated from the body. Removing waste from metabolic activities, sweat and urine called excretion. Respiration মানে হলো শ্বসন, the physical and chemical process such as breathing and diffusion by which an organism supplies its cells and tissue with the oxygen needed for metabolism and reveals them to of the carbon dioxide formed in the energy production reaction. অর্থাৎ মানে রেসপিরেশন মানে এমন একটা প্রসেস যেখানে কি হয়, আমাদের টিস্যুগুলো অক্সিজেন নেয় এবং যার কারণবশত আমাদের বডির মেটাবলিজম ঠিক থাকে এবং সেটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং পরিবেশে সেটা ছেড়ে দেয়, প্রডিউস রিয়াকশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ইনহেলিং অ্যান্ড এক্সহেলিং এয়ার, এক্সহেলিং মানে কি বাইরে বের করা। এটা হলো আমরা হলো ইনহেলিং প্রশ্বাস বলি, আর এটা বাইরে ছাড়া কি নিঃশ্বাস বলি। বিশাল না, আমরা কিন্তু এটাকেই বলি যে নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস ছাড়তে পারছি না।
মেটাবলিজম কি? মেটাবলিজম is the chemical reaction in the body cells that change food into energy. তাহলে কি আমাদের বডির ভিতরে একটা কেমিক্যাল রিয়াকশন হয় যার কারণবশত বডি সেলসগুলোকে ফুডটাকে এনার্জিতে চেঞ্জ করে। আর বডিজ নিড টু এনার্জি টু ডু এভরিথিং ফর মুভিং অর টু থিঙ্কিং টু গ্রোয়িং। তাহলে আমাদের বডির এনার্জি প্রয়োজন কিসের জন্য? মুভ করার জন্য, থিঙ্ক করার জন্য। স্পেসিফিক প্রোটিন ইন দ্য বডি কন্ট্রোল দ্য কেমিক্যাল রিয়াকশন অফ মেটাবলিজম। তাহলে স্পেসিফিক প্রোটিন in the body, a specific protein in the body control the chemical reaction of metabolism. তারপরে এটা দেখো ফিলামেন্ট। ফিলামেন্ট অনেকেই শুনেছো, বাল্বের ভিতর থাকে। এ থিন ওয়্যার ইন এ লাইট বাল্ব। আর লিগামেন্ট আছে, সেটা আলাদা। লিগামেন্ট বায়োলজির জিনিস, আমাদের হাড়ের সাথে বোনের কানেক্ট করে হয়তো। the glass part of an electric lamp, the process light where electricity pass through it. তাহলে ফিলামেন্টের জন্যই কিন্তু লাইট জ্বলে। an elongated thin series of cells attached one of the another are very long thin cylindrical signal cell. বলছে সাম অফ অ্যালগি, ব্যাকটেরিয়া ইত্যাদিও আছে। ড্রাউটস মিন্স খরা তো মনে হয়। drought, DROUGHT, drought is খরা। a long period of dryness especially when, এটাকে কি বলা হয়? খরা বলা হয়। সরি, খরা মানে বৃষ্টি হয় না, বাঙালির ভাষায় এটাকে খরা বলে, drought. a long period of dryness especially when prolonged, specifically one that is caused extension damage to crop and or prevents their successful growth, resistance to drought. বোঝা গেল যে কোথায় কি অ্যাকচুয়ালি কি হচ্ছে। ড্রাউট মানে হলো কি খরা। তারপরে দেখো 14 নম্বরেরটা, সেটা হলো ল্যান্ডফিল। ল্যান্ডফিল মানে হলো এ ডিসপোজাল সাইট where solid waste such as paper, glass and material is buried between layers of dirt and other material in such a way as to reduce contaminations of their surrounding land. তার মানে কি ল্যান্ডফিল করা হয় একটা ডিসপোজাল মেথড, মানে কি জিনিসপত্র ধ্বংস করার মেথড। 15 কম্পোস্ট সারের কথা শুনেছো? কম্পোস্ট মানে হলো খাদ মনে হয়, পুরা খাদ। এ মিক্সচার দ্যাট কনসিস্ট লার্জলি অফ ডিকেড অর্গানিজম ম্যাটার অ্যান্ড ইজ ইউজড ফর ফার্টিলাইজিং অ্যান্ড কন্ডিশনিং ল্যান্ড। তার মানে কি কম্পোস্ট হলো কি একটা ইউজফুল ফার্টিলাইজিং, ল্যান্ডকে ফার্টিলাইজ করার জন্য যে একটা কন্ডিশনিং ব্যবহার করা হতে পারে বা ফার্টিলাইজ সার হিসেবে। ইট ইজ কমনলি প্রিপেয়ার্ড বাই ডিকম্পোজিং প্লান্ট দিয়ে আমরা এটা তৈরি করি। অ্যান্ড ফুড ওয়েস্ট মানে আমাদের যে সমস্ত সবজি টবজি আছে সেগুলো দিয়েও করা যায়। রিসাইক্লিং অর্গানিক ম্যাটেরিয়াল দিয়েও করা যায়। ডিকেইং প্লান্ট ম্যাটেরিয়াল দ্যাট ইজ অ্যাডেড টু সয়েল টু ইমপ্রুভ ইটস কোয়ালিটি। তাহলে আমরা যদি প্লান্ট ডিকে করে দিই প্লান্ট ম্যাটেরিয়াল, দেন ইটস কি করে সয়েলের যে ইমপ্রুভমেন্ট ঘটায়, সেটাই হলো কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করা হয়। প্যারাসাইট মানে হলো এমন একটা জীব যে অন্যের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। এ প্লান্ট অর অ্যানিম্যাল that lives in or other plants. Parasite মানে হলো a plants or animals that lives in or other plants or animals and gets its food from it. Parasite sometimes cause disease. কিছু সময় প্যারাসাইট কি হয়, রোগও পরিণত হয়ে যায়। কিছু জিনিস আছে, ধরো ওই যে একটা গাছ দেখা যায়, বিশেষ করে গেট গাছের উপর হয়, সোনালি কি স্বর্ণলতা বলে, ওইগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ প্যারাসাইট। ওকে, সো দেখো এক্সাম্পল হচ্ছে ফাঙ্গি অ্যান্ড লিসেস। এ পারসন হু রিসিভস সাপোর্ট, অ্যাডভান্টেজ অর দ্য লাইক ফ্রম আনাদার অর আদার্স উইদাউট গিভিং এনি ইউজফুল আর প্রপার রিটার্ন, অ্যাজ ওয়ান হু লিভস অন দ্য হসপিটালিটি অফ আদার্স। একটা সিনেমা এসেছিল প্যারাসাইট, সিনেমাটা ভালো, দেখতে পারো। সেম জিনিসের উপর ডিপেন্ড, এই একটা কনসেপ্টটা ভালোভাবে বোঝা যাবে। শি ইজ এ প্যারাসাইট হু ইজ অনলি স্টেড উইথ হিম ফর মানি। কিছু কিছু মানুষ আছে না আমাদের আশেপাশে থাকে সবসময় মানি টানি পাওয়ার জন্য, সেরকমই প্যারাসাইটগুলোও সেরকম। এরপরেরটা অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে কি পরিপাক।
দ্য মুভমেন্ট অফ ডাইজেস্টেড ফুড। ও অ্যাসিমিলেশন মানে কি পরিপাক, পরিপাক, পরিপাক বাংলাতেও পরিপাকই বলে। দ্য মুভমেন্ট অফ ডাইজেস্টেড ফুড মলিকিউলস ইনটু দ্য সেলস অফ দ্য বডি হোয়ার দে আর ইউজড। তাহলে মুভমেন্ট হয় যে ডাইজেস্টিভ ফুডের মলিকিউলসের মধ্যে ইনটু দ্য মলিকিউলস into the cells of the body where they are used. The process of becoming a part or making someone become a part of a group, country and society. The clash of lifestyle has made assimilation difficult. এখান থেকে 20টা পড়বো, ঠিক আছে, জার্গনের। গ্লাইসেরল, গ্লাইসেরল মানে কি? এ থিং, গ্লাইসেরল এ থিন সুইট কালারলেস লিকুইড দ্যাট হ্যাজ মেনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেডিকেল ইউজেস। গ্লাইসেরল একটা গ্লিসারিন আছে না? আছে, এটা তো গ্লাইসেরল, গ্লাইসেরল a thin sweet and colorless liquid that has many industrial and medical uses, for example to make food taste sweet, and its treatment for the skin, স্কিনের জন্য এটা ব্যবহার করা হয়। হচ্ছে ও কাফ সিরাপ, টুথপেস্ট, মাউথ ওয়াশ, স্কিন কেয়ার প্রোডাক্ট, শেভিং ক্রিম, হেয়ার কেয়ার প্রোডাক্ট অ্যান্ড সোপ কন্ডিশন কন্টেইন গ্লাইসেরল। তাহলে এরা কি করে? কাশির ওষুধ, টুথপেস্ট, মাউথ ওয়াশ, স্কিন কেয়ার প্রোডাকশন, শেভিং ক্রিম, হেয়ার কেয়ার প্রোডাক্ট এই সবগুলো বা স্যুপ হতে পারে, সবগুলো কি গ্লাইসেরল দিয়ে তৈরি হয়। গ্লাইসেরল ওয়ান কাইন্ড অফ থিক, পাতলা, সুইট, মিষ্টি এবং কালারলেস লিকুইড দ্যাট হ্যাজ মেনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেডিকেল ইউজ, ফর এক্সাম্পল মেক টেস্টি ফুড সুইট অ্যান্ড ট্রিটমেন্ট ফর স্কিন। মোলার, মোলার ইজ মিন্স MOLAR, molar, one of the large teeth at the back of the mouth in humans and some other animals used for crushing and chewing food. molar is হচ্ছে মাড়ির দাঁত, এটা হ্যাঁ মাড়ির দাঁত, যা বোঝা গেল। মোরাল হলো মাড়ির দাঁত, মোলার। one of the large teeth at the back of the mouth in human and some other animals used for crushing and chewing food. আমরা চাবানোর সময় কোন দাঁত ইউজ করি? মোলার ইউজ করি। মোলার ইজ মিন্স মাড়ির দাঁত ইউজ করি। আমার একটা মাড়ির দাঁত তুলে ফেলা হয়েছিল ক্লাস 4-এ থাকতে, মানে ভুলভাল ডাক্তারদের তোলালে যা হয় সেই দাঁত আর কোনোদিন ওঠেনি। গেলাম, গিয়ে বলছে যে এই দাঁত তুলে দিই, তুলে দিল, তারপর আর কোনোদিন উঠলো না। কিন্তু কলকাতার মতো একটা সুন্দর মেডিকেল কলেজ থাকতে আমরা জানতাম না কোনো কিছু, সো ওই মেডিকেল কলেজে যাওয়া যেতে পারে, ঠিক আছে। Esophagus মানে কি? the tube in the body that takes the food from the mouth of the stomach, and this is the human of the 9 inches 23 centimeter long, informally known as the food pipe বা gullet. তাহলে এটা ওসোফেগাস কি? ওসোফেগাস, ওসোফেগাস মানে হলো আমাদের যে ফুড পাইপ বা গালেট। এটা কি? the tube in the body that takes food from the mouth টু দ্য স্টোমাক। মাউথ, গাল থেকে আমাদের স্টোমাক পর্যন্ত ফুডকে ক্যারি করার জন্য যে পাইপের মধ্যে দিয়ে ফুডটা ক্যারি হয় সেটাকে কি বলা হয়? ওসোফেগাস, ওসোফেগাস, OESOPHAGUS, ওসোফেগাস। তাহলে আজকে এ পর্যন্তই থাক, রাইট? এরপরে দেখো কি পড়া যায়? প্রিভিয়াস ইয়ার দেখি এখানে কি আছে। 102, ঠিক আছে, প্রথমে তো পড়ি, আমি এগুলো কোনো কিছুই পড়িনি। এখন আমরা পড়বো প্রিভিয়াস ইয়ার। ধরতেরি দেখি প্রিভিয়াস ইয়ারে কি আছে। প্রিভিয়াস ইয়ার ওয়ার্ডস ব্যাংক অ্যান্ড এসএসসির জন্য। expedite, expedite is means make an action or process happen sooner to be accomplished more quickly. তাহলে expedite is means খুবই তাড়াতাড়ি, শীঘ্র, খুবই তাড়াতাড়ি বা শীঘ্র, খুবই তাড়াতাড়ি বা শীঘ্র। make an action or process happen sooner or be accomplished more quickly. He promised to expedite economic reforms. Some things needs to be done expedite the process. তাহলে expedite is means খুবই তাড়াতাড়ি, speed up and accelerate, hurry and hasten, speed up
স্পিড আপ করা, এক্সপেডাইট, এক্সপেডাইট ইজ মিন্স স্পিড আপ করা। ট্রান্সগ্রেশনস, TRANS গ্রেশন, GRESSION, ট্রান্সগ্রেশন মানে কি? দ্য অ্যাক্ট অর প্রসেস অফ ব্রেকিং এ ল অর মোরাল রুলস, মানে উল্লঙ্ঘন করা, উল্লঙ্ঘন করা কোনো কিছু, উল্লঙ্ঘন কোনো কিছুর উল্লঙ্ঘন। দ্য অ্যাক্ট অর প্রসেস অফ ব্রেকিং এ ল অর মোরাল রুল। এক্সাম্পল কি? হু ইজ সাপোজ টু হ্যাভ কমিটেড দিস ট্রানজিশনস, হু is supposed to have committed these transitions, গ্রেশনস, TRANSGRESS, ট্রান্সগ্রেশন মানে কি? উল্লঙ্ঘন করা। অফেন্স, ক্রাইম, সিন মানে পাপ, অ্যান্ড রং ডুইং, তাহলে এগুলো মনে রাখা উচিত। অফেন্স, ক্রাইম, সিন অ্যান্ড রং ডুইং। ট্রান্সঅ্যাগ্রেশন, অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন মানে কি? রাগ, রেগে যাওয়া, তাই না? অ্যাগ্রেশন মানে কি? রেগে যাওয়া বা ঝগড়া করা, তাহলে ট্রান্সঅ্যাগ্রেশন মানে কি? উল্লঙ্ঘন করা। দেখো এখানে ইমাজিনারি, দ্য আর্মি অফ পাকিস্তান অ্যাগ্রেসিভলি ক্রসিং দ্য লাইন অফ কন্ট্রোল অ্যান্ড হ্যাভস ভায়োলেটিং দ্য ল ট্রান্স মানে কি? অ্যাক্রস বর্ডার, ট্রান্স বাউন্ডারি, ঠিক আছে? ট্রান্স বর্ডার ইজ মিন্স তার মানে কি? ট্রান্সগ্রেশনস ইজ মিন্স উল্লঙ্ঘন করা। 3 দাগেরটা ইম্পাইন্স, ইম্পাইন্স মানে কি? হ্যাভ অ্যান ইফেক্ট, কোনো ইফেক্ট আছে। তারপরে স্পেশালি এ নেগেটিভ ওয়ান, কেমনি? ইম্পাইন্স মানে কি? হ্যাভ অ্যান ইফেক্ট স্পেশালি নেগেটিভ ওয়ান, হ্যাভ an effect especially negative one. Several factor impinge on market efficiency. The government's spending limit will seriously impinge মানে কি? have an effect, have active effect, कम दे অসর होना पता नहीं কি impinge মানে হলো have an effect especially negative way, that is called কি? প্রভাব পড়া। impinge অনেকটা মনে করতে পারো প্রভাব পড়া, okay, on education budget, okay. An example of impinge is being in a personal space and encroach অতিক্রমণ করা encroach, to impinge on someone times, তারপরে impinge on others people's right, to collide or strike, to collide মানে কি? ধাক্কা খাওয়া, strike মানে কি? ধাক্কা মারা। He heard that rain impinges upon the earth, rays of the light impining on the eyes, চোখে লাগে সেটা। collide করা, crash, hit, impact, knock out, ram, slam and smash। impine, pinch, when someone pinches you, they fingers on your privacy, they touch you, HEG, hegemony মানে কি? hegemony is a situation in which one country, organization or a group has more power, control or importance than others. প্রাধান্য, hegemony is means একটা সিচুয়েশন যেখানে একটা কান্ট্রি, এই অর্গানাইজেশনের গ্রুপের অনেক পাওয়ার আছে টু কন্ট্রোল ইম্পর্টেন্ট দ্যান আদার্স, ওকে। দ্য 3 nations competed for regional hegemony, কি? প্রাধান্য পাওয়ার জন্য। ব্যাটেল অফ হেগেমনি ইন এশিয়া, ব্যাটেল ফর হেগেমনি ইন এশিয়া, হেগেমনি কি? প্রাধান্য ফর এশিয়া। লিডারশিপ হতে পারে, ডমিনেন্স হতে পারে, ডমিনিয়ন হতে পারে, সুপ্রিমেসি। লিডারশিপ, ডমিনেন্স, ডমিনিয়ন অ্যান্ড সুপ্রিমেসি। হিউজ মানে কি? হিউজ হলো বড়, মানি, হিউজ মানি, হেগেমনি। ওয়ান হু হ্যাভ হিউজ মানি হি অলওয়েজ ডমিনেটস, হিউজ মানি, হেগেমনি, কেমনে? HEGEMON, hegemony মানে কি? hegemony is a situation in which one country or organization or a group has more power, control or importance than others. arbitration, arbitration মানে হলো in a judging of a dispute between people or group of somebody who is not involved, মধ্যস্থতা। arbitration মানে হলো arbitration is a judging
of a dispute between people or group by someone who is not involved. Both sides of the in the dispute have agreed to be an arbitration. They agreed to settle the dispute by arbitration. মানে ডিসিশন, DECISION, ডিসিশন এই বানানটা আমার মনেই থাকে না। ডিসিশন, DECISION, ডিসিশন, DECISION, ডিসিশন। সেটেলমেন্ট, SETTLEMENT। জাজমেন্ট, GUDZMENT। নেগোসিয়েশন, NEGOTIATI, নেগোসিয়েশন। conciliation, CONCILION, LIATION, conciliation. Adjudication, ADJUDICAON, adjudication. Deadlock, deadlock মানে কি a situation, ডেডলক মানে হলো একটা সিচুয়েশন গতিরোধ। ডেডলক মানে কি গতিরোধ করে দেওয়া, গতিরোধ তার মানে কি আটকে দেওয়া, গতিরোধ। এ সিচুয়েশন টিপিক্যালি ওয়ান ইনভলভিং প্রসেস অপোজিং পার্টিস। দেখবে যে আমাদের বিজেপি সংসদে যাই করুক, আমাদের মহুয়া মিত্র, তারপরে সায়নী ঘোষ, এরা গিয়ে কি করবে, অলওয়েজ মানে এর অপোজিট বিরোধিতা করতেই হবে। ইন হুইচ নো প্রোগ্রেস ক্যান বি মেড, তার মানে কি যা কিছু করবা আমরা তোমার বিরোধিতা করবো, তাহলে কি এটা ডেডলক, ওয়ান কাইন্ড অফ ডেডলক। ইফ এ ডিসপিউট অর সিরিজ অফ নেগোসিয়েশন reaches deadlock, neither side who is willing to give in at all and no agreement can be made. যদি ডেডলকে কোনো কিছু চলে যায় তাহলে কোনো প্রকার অ্যাগ্রিমেন্ট হওয়া সম্ভব না। Somebody will have to compromise if we are to break the deadlock between the two warring functions. তার মানে কি কোনো একটা ব্যক্তিকে তো ব্রেকডাউন করতে হবে, এই ডেডলককে প্রতিরোধ করতে হবে। তাহলে বোঝা গেল, এই হলো ডেডলক মানে কি কোনো কিছুকে থামিয়ে দেওয়া। এ সিচুয়েশন টিপিক্যালি ওয়ান ইনভলভিং অপোজিং পার্টিস ইন হুইচ নো প্রোগ্রেস ক্যান বি মেড। তার মানে কি টাই, ডাইলেমা, DILEMMA, ইম্পেসেস, EIMPASSE, ইম্পেসি, স্ট্যান্ড অফ, পজ, ড্র, predicament, deadlock. Concede, CONCED, concede মানে কি admit করা or agree that something is true about first denying or resisting it, স্বীকার করা। concede মানে কি স্বীকার করা, concede মানে হলো স্বীকার করা, CONCEDE, concede মানে হলো স্বীকার করা। admit or agree with something is true after first denying or resisting it. It means concede মানে হলো কোনো কিছু স্বীকার করা। I have to concede, আমাকে স্বীকার করতে হবে, I had to concede that I had overrated. The government has conceded that the new tax policy has been a disaster. তাহলে গভর্নমেন্টকে কি করতে হবে, স্বীকার করতে হবে এই যে নিউ ট্যাক্স পলিসি এটা এক ধরনের ডিজাস্টার। To admit that you have lost in competition, তার মানে কনসিড মানেও এটা যে তুমি সব কিছু হারিয়ে ফেলেছো। She conceded even before all the votes had been counted, সব ভোট গুণা হওয়ার আগেই সে সব কিছু হারিয়ে ফেলেছে। He kept on arguing and would not concede defeat, সে would not concede defeat। ভাই ঠিক আছে, সব কিছুর মানে বলা যায় না। তারপর এটা দেখো, সেটাই, টু অ্যালো সামবডি টু টেক সামথিং অলদো ইউ ডু নট ওয়ান্ট টু, অধিকার প্রদান করা। টু অ্যালো সামবডি টু টেক সামথিং অলদো ইউ ডু নট ওয়ান্ট টু, দে লস দ্য ওয়ার অ্যান্ড হ্যাড টু কনসিড টেরিটরি ফর দেয়ার এনিমি, তারা কি যুদ্ধ হেরে গেছে, তাহলে কি তাদের টেরিটরি কি করতে হবে, ছেড়ে দিতে হবে। ব্রিটেন কনসিডেড অ্যালোডেড ইন্ডিপেন্ডেন্স টু ইন্ডিয়া ইন 1947, ব্রিটেন কি করেছিল, কনসিডেড অ্যালো করেছিল ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য 1947 সালে। তাহলে সিনোনিম কি হবে, সারেন্ডার, SURRENDER, সারেন্ডার। YIELD, ওয়েল্ড মানে কি গিভ আপ অ্যান্ড রিলিঙ্কুইশ, গিভ আপ অ্যান্ড রিলিঙ্কুইশ। ইয়েলটা হতে পারে যে গিভ আপ করা, ইয়েল মানে গিভ আপ করা, কনসিড হতে পারে সারেন্ডার। Plebiscite, PLEBISCIT, plebiscite. A plebiscite is a direct vote by the people of a country or region in which their
whether they agree or disagree with a particular policy. For example, whether a region should be become an independent state. জনমত, এটা হচ্ছে জনমত মানে কিছু মানুষের মত, জনগণের মত। plebiscite, 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 a plebiscite is a direct vote by the people of a country or region in which they say whether they agree or disagree with particular policy. For example, whether a region should become an independent state. And administration hold a plebiscite of the approval of the constitutional reform. The issue will be decided by plebiscited. Plebiscited, ভোট করা, পুল করা, রিফারেন্ডাম অ্যান্ড ব্যালট। ভোট, পুল অ্যান্ড ব্যালট, এই তিনটে তো কানেক্টেড, তাই না? ভোট, পুল অ্যান্ড ব্যালট। প্লিবিসসাইট, people cite opinion towards some issue. People cite their opinion towards some issue. Disparate মানে কি? Things are clearly ভেদ্যময়, things are clearly different from each other in quality or type. তার মানে কি ডিসপ্যারেট মানে হচ্ছে ভিন্ন 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 ভিন্ন। ডিসপ্যারেট মানে হলো ভিন্ন। থিংস আর ক্লিয়ারলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার ইন কোয়ালিটি অর টাইপ। দে ইনহ্যাবিট disparate words of thought. The two cultures were so utterly disparate that she found it hard to adapt from one of the other. A synonym হলো contrasting, different, differing, dissimilar, dissimilar, unlike. Like মানে একই, সেম, আর unlike মানে আলাদা রকম। Disparate can be broken as disparate, so read this is separate. Confabulate, 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 to talk together in an informally way, to talk together in an informally way. চ্যাট করা, বাতচিত মানে কথাবার্তা, কথাবার্তা বলা, কথাবার্তা বলা। তার মানে কি confabulate. Confabulate is means to talk together in an informally way, chat. She could be heard on the telephone, confabulate with someone, confabulate with someone, confabulate, confabulate, confabulate মানে কি কথাবার্তা বলা। to talk together in an informal way, to talk together in an informal way. To invent experiences or event that did not really happen মানে কাল্পনিক ঘটনা। এটা মানে হচ্ছে কি কাল্পনিক ঘটনা, কাল্পনিক ঘটনা। To invent in experiences or event that did not really happen. His confabulate vision is which the president praised him for the good work was done. Cheat করা, chat, cheat না। Conservation, rap and words. So this is complete. তো প্রথমে আমরা কি পড়েছিলাম? ফার্স্টে পড়েছিলাম হলো, দেখে একবার রিভিশন করি। এক্সপ্রেসাইড মানে হলো শীঘ্র, খুবই তাড়াতাড়ি করা। স্পিড আপ, অ্যাক্সিলারেট করা, হারি অ্যান্ড হাস্টেন। তারপরে ট্রান্সগ্রেশন, অ্যাগ্রেশন থাকবে, অ্যাগ্রেশনটা কি করে? ট্রান্স করবে, উল্লঙ্ঘন করে দেবে। ট্রান্স বাউন্ডারি আছে সেরকম। দ্য act or process of breaking the law or moral rules of offense, crime, sin and wrongdoing. তারপরে impines মানে কি? হ্যাভ অ্যান ইফেক্ট, স্পেশালি নেগেটিভ ওয়ান। ইম্পাইন্সের অনেকগুলো মানে হয়, যেমন অতিক্রমণ করা, যেমন an example of impine is being to personal space and approach. To collide by strike, the মানে কি ধাক্কা খাওয়া। এখানে কি কি কোলাইডস আছে, ক্রাশ আছে, হিট আছে, ইম্প্যাক্ট আছে, নক আছে, র্যাম আছে, স্ল্যাম আছে অ্যান্ড স্ন্যাশ আছে।
চারে পড়েছিলাম হেগেমনি। হেগেমনি ইজ মিন টাকার জন্য যত কিছু, তাই না? টাকা থাকলে পাওয়ার তার। হেগেমনি ইজ এ সিচুয়েশন ইন হুইচ ওয়ান কান্ট্রি অর্গানাইজেশন গ্রুপ has more power, control and important than one others. The three nations Asia battle of hegemony. Hegemony is means প্রাধান্য, 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 প্রাধান্য। লিডারশিপ হতে পারে, ডমিনেন্স হতে পারে, ডোমিনিয়ন হতে পারে, সুপ্রিয়েসি। অ্যাট্রিবিউশন, আরবিট্রেশন। আরবিট্রেশন মানে হলো মধ্য অবস্থা। আরবিট্রেশন ইজ দ্য জাজিং অফ এ ডিসপিউট বিটুইন পিপল আর গ্রুপস বাই সামওয়ান হু ইজ নট ইনভলভ। তার মানে আরবিট্রেশন, 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 আরবিট্রেশন। ডেডলক মানে হলো কোনো কিছুকে গতিরোধ করে দেওয়া, গতিরোধ। এ সিচুয়েশন টিপিক্যালি ওয়ান ইনভলভিং অপোজিং পার্টিস ইন হুইচ নো প্রোগ্রেস ক্যান বি মেড। টাই, ডাইলেমা, ইম্পেস, এ স্ট্যান্ড অফ, পজ, ড্র অ্যান্ড প্রিডিসমেন্ট। কনসিড করা মানে কথাবার্তা মনে হয় না, কনসিড করা মানে কি স্বীকার করা, সিএনসিডি। কনসিড মানে হলো স্বীকার করা। অ্যাডমিট অর অ্যাগ্রি দ্যাট সামথিং ইজ ট্রু আফটার ফার্স্ট ডিনাইনিং অর রেজিস্টিং ইট, স্বীকার করা। টু অ্যাডমিট ইজ দ্যাট ইউ হ্যাভ টু লস্ট কম্পিটিশনস টু অ্যালো সামবডি টু ইউ ওয়ান্ট। তারপরে দেখি প্লেবিসাইট। প্লেবিসাইট, এ প্লেবিসাইট মানে কি জনমত, মানে জনগণের মত। প্লেবিসাইট এ ডিরেক্ট ভোট অফ পিপল অফ এ কান্ট্রি রিজিয়ন ইন হুইচ they say whether they agree or disagree with particular policy. For example, whether a region should become an independent state. জনমত। তার মানে কি ভোট হবে, পুল হবে, and ব্যালট হবে, রেফারেন্ডাম হবে। নয় বলেছিলাম ডিসপ্যারেট। ডিসপ্যারেট মানে হলো ভিন্ন, ডিফারেন্ট, কন্ট্রাস্টিং, ডিফারেন্ডিং অ্যান্ড ডিসিমিলার হতে পারে, আনলাইক হতে পারে। এমনি কনফ্যাবুলেট। কনফ্যাবুলেট মানে হলো কথা বলা, কথা বলা। টু টক, টু টক টুগেদার অন অ্যান ইনফর্মাল ওয়ে, যে কোনোভাবে কথা বলা। টু ইনভেন্ট, ইনভেন্ট ইন এক্সপিরিয়েন্স ইভেন্ট দ্যাট ইজ নট রিয়েলি হ্যাপেন, কাল্পনিক ঘটনা হতে পারে। চ্যাট করা, কনভারসেশন, রেপ অ্যান্ড ওয়ার্ড। এরপরে পরের দিন পড়া হবে মার্জিনালাইজ, টু ট্রিট সামবডি সামথিং ইফ দে আর নট ইম্পর্টেন্ট। বোঝা গেল? চলো তারপরে কি পড়া যায়, আজকে বেশি পড়া হয়ে গেছে।